আসসালামু আলাইকুম। আমার ২-৩ জন ভিউয়ার জানতে চেয়েছিলেন যে জমি সংক্রান্ত বিষয়গুলোতে যখন আমি ইনভেস্টমেন্টের কথা বলছি, সো কোন বই নিবো? জমি সংক্রান্ত ইনভেস্টমেন্টে অনেকগুলা বই আছে। আমি তার মধ্যে ৪-৫ টার মতো পড়ে দেখেছি। বাকি গুলো আমার হচ্ছে মাঠ পর্যায়ে অর্জিত জ্ঞান। সো আমি যে লাস্ট বইটা পড়েছি 'দলিল যার জমিদার' এটা আমি আপনাদের বলতেছি। আরো কয়েকটা বই পড়েছি, আমার নাম অতটা মনে নাই। তো সেটা আমি মনে রাখার প্রয়োজনীয়তাও বোধ করি না। আপনারা যারা জমি সংক্রান্ত বিষয় জানতে চান, তারা বই পড়লে জমি সংক্রান্ত বিষয়ের 50% জানতে পারবেন। আর বাকি প্র্যাকটিক্যাল জ্ঞান আপনার বাকি 50% ঠিক করে দিবে। সো যারা একদমই কিছুই জানেন না, তাদের জন্য এই টাইপের বইগুলা হতে পারে। যারা কিছু জানেন তাদের জন্য বই নিয়ে লাভ নাই। কারণ বইতে আপনাকে এমন কোনো তথ্য দেওয়া হবে না যেটা আপনারা জানেন না বা যেটা আপনার প্র্যাকটিক্যালি খুব বেশি কাজে লাগবে। বইটা জাস্ট আপনার বেসিকটা ঠিক করে দিবে, কোনটা কি, কিভাবে কি করতে হয় এই বিষয়গুলা। তার মধ্যে অনেক প্র্যাকটিক্যাল এই বইয়ে যেমন কোনো প্র্যাকটিক্যাল বিষয় অত বেশি নাই। শুধু আইনগুলা কয়েকটা দিয়ে দিছে। সো সাধারণত বর্তমানে জমি সংক্রান্ত কি সমস্যা হচ্ছে এবং এই সমস্যার সমাধানগুলা কিভাবে করতে হবে, জমি কিনতে গেলে কি ভেজাল হইতে হয়, জমিটা কিভাবে ১ম থেকে শেষ পর্যন্ত ওটার মালিকানা যাচাই করতে হয়, এই বিষয়গুলা মানে প্র্যাকটিক্যাল নলেজ গুলা এই বইগুলার ভিতরে নাই। আমি মোটামুটি যে কয়েকটা বই পেয়েছি কোথাও পাইনি। এটাতেও নাই। এটাতেও অনেকগুলা বিষয় মিসিং আছে। আর এই বিষয়টার জন্যই আমি আ আপনাদের জন্য মনে ভাবলাম যে কেন না আমি নিজে একটা বই লিখি। সো আমি একটা বই লেখার প্রস্তুতি নিচ্ছি। এই শিরোনামে আমার বইটা লেখা হচ্ছে। আপনারা এখনই সাবস্ক্রিপশন নিতে পারেন। এটা একটা পিডিএফ। সো আ আপনারা যদি এই ৳১০০ দিয়ে 'জমি কিনবো মামলা নয়' এই বইটা নেন বা নেওয়ার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে আপনাকে একটা হচ্ছে পিডিএফ এর লিংক দেওয়া হবে Google Drive এ, এবং ২০২৬, ২০২৭, ২০২৮ এবং ২০২৯ এই ৪ বছরে যতগুলো আপডেট আ করা হবে বইটা, যদিও এখনো কেবল লেখা শুরু হইলো। সো এখন লেখা শুরু থেকে আপনারা আ ৳১০০ দিয়ে গ্রুপে যুক্ত হয়ে, গ্রুপে বলতে আমার হচ্ছে বইটা নেওয়ার লিংকে যুক্ত হয়ে আপনারা যদি হচ্ছে বইটা আমার পারচেজ করেন, সেক্ষেত্রে রানিং আপডেটগুলোর সাথে অটোমেটিক পিডিএফটা আপডেট হয়ে যাবে Google Drive-এ। আপনার ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আমার এই বইটা এভেইলেবল থাকবে। সো আপনারা ৳১০০ র বিনিময়ে যদি আমার এই ৩.৫ বছরের বই লেখার জার্নিতে যুক্ত হতে পারেন। আর এখানে সবচেয়ে বড় ইন্টারেস্টিং একটা আপনাদের বিষয় থাকবে, সেটা হচ্ছে আপনাদের পার্সোনাল যদি কোনো প্রবলেম থাকে, তার মধ্যে অনেক বিষয় ইনক্লুড করা হবে আমার বইয়ে। সো আমার বই আমি অলরেডি আমার অভিজ্ঞতা যেগুলো হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে লেখা শুরু করে দিয়েছি। পাশাপাশি আপনাদের রিকোয়ারমেন্ট গুলোও আমার বইয়ে অ্যাটাচড করা হবে। সো যারা যুক্ত হতে চান, মাত্র ৳১০০ দিয়ে 'জমি কিনবো মামলা নয়' এই টাইটেলের আমার বইটা নিতে পারেন। আ চলেন একসাথে বই লিখি। সো বই ১ দিন ২ দিনে লিখে শেষ করতে পারব না। আর আমি আমার বইটা কোনো থিওরিটিক্যাল বিষয় ফোকাস করে লিখব না। আমার বইয়ে থিওরিটিক্যাল বিষয় থাকবে ২৫% সর্বোচ্চ। বাকি থাকবে প্র্যাকটিক্যাল নলেজ। আপনি আজকে এখন জমি কিনতে গেছেন, কি কাগজ দেখবেন, আপনাকে কি কাগজ দেওয়া হলো, সেগুলো কিভাবে ভেরিফাই করবেন, ভেরিফাই করতে কি প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো কিভাবে সলিউশন করতে হবে, এটা আপনার জেলায় কিভাবে সলিউশন হয় আর আমার জেলায় কিভাবে সলিউশন হয়, আপনি আর কি সমস্যার সম্মুখীন হতে পারেন, এই সবগুলা বিষয় আপনাদের এই বইটাতে ইনক্লুড করা হবে। বললাম না, এটা ১ দিন ২ দিনে সম্ভব নয়। কারণ আমি প্রতিদিন ১ ঘন্টার বেশি তো বই লেখার জন্য সময় পাই না। আমি ব্যক্তিগতভাবে আলাদা কাজ করি। সো যেই ১ ঘন্টা সময় পাই, এই ১ ঘন্টার ভিতরে যতটুকু বই লেখা যায়, যতটুকু দলিল সহ অন্যান্য কাজগুলো ঘাটাঘাটি করে আপডেট করা যায়, আমি আমার এই বইয়ে আপনাদের আগামী ৩.৫ বছর মানে ২০২৯ সাল পর্যন্ত আপডেট করব। আপনারা ৳১০০ দিয়ে এই বইটা কিনতে পারেন। এরপরে পুনরায় মূল্য নির্ধারণ করা হবে। আপাতত ২০২৯ সাল পর্যন্ত যদি আপনি 'জমি কিনবো মামলা নয়' এই টাইটেলের বইটা নিতে চান, আমাদের কাছে নিতে পারবেন। ঠিক আছে? আর আমি মূলত জমি-জমা সংক্রান্ত যে বইগুলা কিনি, সেগুলো আ আমি নিজে পড়া শেষ করার পর আরেকজনকে দিয়ে দেই। কারণ সেই নলেজটা আমার আর স্টোর করে রাখার প্রয়োজনীয়তা থাকে না। কারণ মূলত যেমন এই যে 'দলিল যার জমিদার' এই বই থেকে আমি শুধু একটা পৃষ্ঠার ছবি নিয়েছি, যেটা আমার কাছে প্রয়োজনীয় মনে হয়েছে। বাকিগুলো আমি ইতিমধ্যেই আগে থেকে জানি। সো এটা রেখে আমি কি করব? এটা আমি আমি আমার বাবাকে দিয়ে দিয়েছিলাম। তখন যেহেতু সে আমার ফ্যামিলি মেম্বার, সো তার কাছ থেকে আবার নিয়ে নিয়েছি শুধু ভিডিও করার জন্য, আপনাদের দেখানোর জন্য, এতটুকুই। বাকি আমি আরো ৪-৫ টা বই পড়েছি, সেগুলো ভিন্ন ব্যক্তি যারা চেয়েছে তাদেরকে দিয়ে দিয়েছি। কারণ ওই নলেজটা পাওয়ার পর আমার কাছে নলেজটা স্টোর আছে। বইটা স্টোর রেখে কোনো লাভ নাই। সো আমার
বর্তমান সময়ের প্রেক্ষাপটে যতটুকু নলেজ জমি ক্রয় বিক্রয়ের প্রয়োজন তার মোটামুটি সবটাই আছে। 100% যদিও থাকার সম্ভাবনা বা কথা না, এটা প্র্যাকটিক্যাল না, মোটামুটি আছে 95% এর উপরে। আর যেই সকল সমস্যা অন্যান্য ব্যক্তিরা ফেস করে এবং আমি নিজেও ফেস করতে পারি, এই বিষয়গুলোকে হাতে কলমে আহ বইয়ে লিপিবদ্ধ করার জন্য আমার এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা যুক্ত হতে পারেন। ঠিক আছে, আজকে পর্যন্তই। ধন্যবাদ।